Welcome everyone to our channel Unforgettable. So class 11 সো আজকে তোমাদের অনেকে রিকোয়েস্টেড ক্লাস তোমরা সকলে বারবার বলছিলে। তো আজকের কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের যেমনভাবে তোমাদের ফার্স্ট সেমে প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন ঠিক সেই রকমভাবেই তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন, আশা করি এর বাইরে টেক্সচুয়াল যে মানে এমসিকিউ রয়েছে আশা করি এর বাইরে আসার চান্স খুবই কম বা আসতে নাও পারে বা আসবে না, এতটা তোমরা বিশ্বাস রাখতে পারো। তো অবশ্যই তোমরা ক্লাসটা কন্টিনিউ দেখো, বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না, এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং পরবর্তী ক্লাস তোমাদের কোন টপিকের উপর প্রয়োজন, যেমনভাবে তোমরা রিকোয়েস্ট করছো বা যেমনভাবে তোমরা কমেন্ট করে জানাচ্ছ তোমাদের পরবর্তী কী প্রয়োজন, সেভাবে ঠিক একই রকমভাবে তোমরা রেসপন্স করতে থাকো। আমি রেগুলার ওয়েতে তোমাদের ক্লাস প্রোভাইড করে থাকবো। সো ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো এখানে অবশ্যই তোমরা সকলে জানো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা, এটি একটি সনেট। তারপর নেক্সট আমরা চলে আসি 2 নম্বর কোশ্চেন, হুইচ সিটি ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম। কোন শহরে এই কবিতার যে সেটিং অ্যাকচুয়ালি হয়েছে, তো অবশ্যই এটা লন্ডন শহরে কিন্তু বর্ণনা করা হচ্ছে। হোয়াট টাইপ অফ পোয়েম, এটা কী ধরনের কবিতা, অবশ্যই তোমরা জানো সনেট। এটা তোমরা কমেন্ট করে জানাও এটা কী ধরনের সনেট, কী ধরনের সনেট তোমরা এটা কমেন্ট করে জানাবে। হোয়াট ইজ দ্য প্রিডমিনেন্ট মুড অফ দ্য পোয়েম, এবং এটা যে কবিতার যে মুড সেটা কেমন, এটা এনজয়েবল বা এটা খুশির একটা মুভমেন্ট, তো এটা জয়ফুল মুভমেন্ট দিয়ে দেখো সঠিক অ্যান্সার। হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট বাই দ্য লাইন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এই যে লাইনটা রয়েছে কোটেড লাইন, যে পৃথিবীর কাছে আর কোনো কিছু নেই এর থেকে সুন্দর দেখানোর কোনো কিছুই নেই, তো এই লাইনটার মধ্য দিয়ে কী বোঝানোর চেষ্টা করছে, দ্যাট মিনস বিয়ের দাগের সঠিক আনসার, ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল সাইট অন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর এটাই হচ্ছে সব থেকে সুন্দরতম দৃশ্য বা একটা সুন্দরতম একটা সিন আর কি বলতে পারো। হোয়াট ইজ দ্য সেন্টিমেন্ট কনভে বাই দ্য লাইন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। দেখো এখানে সেম কথা বলছি, এখানে কোন সেন্টিমেন্টটাকে তুলে ধরা হচ্ছে বা সেটাকে অবশ্যই খেয়াল রাখবে, আমি যেটা বলেছিলাম জয় এনজয়েবল মুভমেন্ট সেটাকে তুলে ধরা হচ্ছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ মোর ফেয়ার এমপ্লয়, এই যে ফ্রেজটা এখানে রয়েছে মোর ফেয়ার, এটা কি এর দ্বারা কী বোঝানো হচ্ছে, দ্যাট মিনস ইট ইজ সুপিরিয়র টু এনিথিং, অর্থাৎ এটা অন্যদের তুলনায় অনেকটাই সুপিরিয়র, অনেকটাই বেটার, ঠিক আছে, সেটাই কিন্তু তুলে ধরা হচ্ছে। হাউ ডাজ দ্য স্পিকার ফিল অ্যাবাউট দ্য বিউটি অফ দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কবি বা এখানে যে যিনি বক্তা রয়েছেন তিনি কি ফিল করছেন অ্যাবাউট দ্য বিউটি অফ ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ এই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের যে সৌন্দর্য যেটা দেখছেন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে, সেটার মাধ্যমে যে কবিতার যে কবির যিনি স্পিকার রয়েছেন ওনার যে অনুভূতি ফিলিংসটা কেমন, সেটা হচ্ছে কিন্তু ওভারহেল সে দেখাবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য টোন কনভে ইন দ্য লাইন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তাহলে এই যে এর মধ্য দিয়ে কি ধরনের টোন কিন্তু এখানে বহন করা হচ্ছে, অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে তোমাদের বেদাক অ্যান্থুসিয়াস্টিক। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ সামওয়ান হু ক্যান নট এনজয় দ্য সিন, অর্থাৎ এখানে বক্তার মতে যে এই সিনটা এই যে দৃশ্যটাকে উপভোগ করতে পারবে না, তার সম্পর্কে কবির কী চিন্তাভাবনা বা বক্তার কী চিন্তাভাবনা, তিনি কেমন ধরনের ব্যক্তিত্ব হতে পারেন, তিনি হচ্ছে হি ইজ ডাল, অর্থাৎ তার মধ্যে কোনো ফিলিংস নেই, তার মধ্যে কোনো অনুভূতি নেই, সে কিন্তু কোনো কিছু ফিল করতে পারে না, দ্যাট মিনস হি ইজ ডাল, অর্থাৎ পুওর হার্ট, তার মনের মধ্যে কোনো ফিলিংস নেই, অনুভূতিহীন। হোয়াট ডাজ of soul refer to in the line dull would he be of the soul who could pass by, অর্থাৎ এই যে দৃশ্যটাকে বা এই সৌন্দর্যটাকে উপভোগ না করে সেখান থেকে চলে যাবে, তার হৃদয়টা সে কোন জিনিসটা কি ডাল হবে, অবশ্যই তার যে হৃদয়ের দিক থেকে, অর্থাৎ ইন হার্ট হৃদয়ের দিক থেকে কিন্তু তার একটা ফিলিংলেস একটা অনুভূতি থাকবে। হোয়াট ডাজ দ্য স্পিকার ফাইন্ড টাচিং অ্যাবাউট দ্য সাইট, হোয়াট ডাজ দ্য স্পিকার ফাইন্ড, কবি এখানে বা এখানে স্পিকার যিনি আছেন ইনি কী খুঁজে পাচ্ছেন, এটা এখানে কী খুঁজে পাচ্ছেন, ইটস বিউটি, এনার যে সৌন্দর্য তার সৌন্দর্যটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টাচিং ইমপ্লাই ইন দ্য লাইন আ সাইট টু টাচিং ইন ইটস ম্যাজেস্টি, তার এই যে লাইন এখানে ওয়ার্ড যে টাচিংয়ের মধ্য দিয়ে এখানে কোন জিনিসটাকে কিন্তু এখানে ইমপ্লাই করছে বা কোন জিনিসটা উপস্থাপন করা হচ্ছে, দেখো এখানে বোঝা সঠিক আনসার হয়ে যাবে বিয়ের দাগ, ইট ব্রিংস ফোর্থ অফ আ স্ট্রং ইমোশন রেসপন্স, এটা হবে এখানে সঠিক আনসার, ইমোশনাল যে রেসপন্স সেটা হবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্পিকার স্পিক অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ দ্য সাইট অন আদার, স্পিকার স্পিক হচ্ছে এখানে বক্তা যিনি আছেন স্পিক অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ দ্য সাইট অন আদার, তাহলে এই যে প্রভাবটা অন্য কিছুর উপরে সেটা কেমন, সে প্রভাবটা কেমন,
অন্যের উপরে কেমন প্রভাব পড়বে তার সৌন্দর্যটা, ইট ইজ ওভারহেলমিং, যেটা একটু বলেছিলাম একটু আগে কোশ্চেনটা পেয়েছিলাম। হোয়াট ডাজ দ্য ম্যাজেস্টি রেফার টু ইন দ্য লাইন আর সাইট, এখানে ম্যাজেস্টি কী রেফার করছে, ম্যাজেস্টির মধ্য দিয়ে কী বোঝানো হচ্ছে, তো ম্যাজেস্টিটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সি এ দাগ ইটস বিউটি। ওকে, নেক্সট চলে আসি আমরা 16 নম্বর কোশ্চেন। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য সিটি অ্যাপিয়ারেন্স, সিটির যে উপস্থিতি কীভাবে তিনি বর্ণনা করছেন, অ্যাজ ওয়ারিং আ গার্মেন্ট, দিয়ে দেখ হয়ে যাবে সঠিক আনসার। হোয়াট ডাজ দ্য কম্পারিজন টু গার্মেন্ট ইমপ্লাই অ্যাবাউট দ্য সিটি, তো এখানে হোয়াট ডাজ কম্পারিজন টু আ গার্মেন্ট ইমপ্লাই অ্যাবাউট দ্য সিটি, এখানে সঠিক আনসার হয়ে যাবে ইট ইজ বিউটিফুলি অ্যাডন, এখানে সঠিক আনসার হয়ে যাবে বিয়ের দাগ। হাউ ডাজ দ্য স্পিকার এনজয় দ্য সিটিস ট্রান্সফরমেশন, হাউ ডাজ দ্য স্পিকার এনজয়, কীভাবে স্পিকার এখানে বক্তা এটাকে এনজয় করছেন, এনজয় দ্য সিটিস ট্রান্সফরমেশন অ্যাজ ইমপ্রেসিভ, এখানে হয়ে যাবে সঠিক আনসার, দিয়ে দেখ হয়ে যাবে সঠিক আনসার। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য মর্নিং ইন দ্য পোয়েম, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব, কবি কীভাবে এই যে মর্নিংটাকে বর্ণনা করছেন, মর্নিংটা কেমন ছিল, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাইলেন্ট সাজেস্ট অ্যাবাউট দ্য মর্নিং, এই সাইলেন্টটা কী বোঝানো হচ্ছে, সাইলেন্টের মধ্য দিয়ে ইট ইস কাম, এটা খুবই নিস্তব্ধ বা চারিদিকে কোনো গাড়ি ঘোড়া চলছে না, জানি আমরা লন্ডন বিজি সিটি, তো তার মধ্যে থেকে যে নিস্তব্ধতা যিনি ফিল করছেন এর আগে কখনো তার যে কোয়েটনেস সেটাই কিন্তু তিনি আগে কখনো ফিল করেনি, সেটাই এখানে তিনি বোঝানোর চেষ্টা করছেন। হাউ ডাজ দ্য স্পিকার ক্যারেক্টারাইজড দ্য বিউটি অফ দ্য সিটি, সেটা এক্ষুনি যেটা বললাম সেটা এখানে কি তুলে যাচ্ছে, ডিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার, কোয়েট অ্যান্ড সেন। নেক্সট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বিয়ার রেফার ইন দ্য পোয়েম, এখানে এর মধ্যে কী বোঝানো হচ্ছে, এটা অবশ্যই খেয়াল রাখবে, ইট ইজ এমটি। নেক্সট 23 নম্বর কোশ্চেন, হোয়াট আর লাইং ইন দ্য সিটি, তো এখানে অবশ্যই সঠিক আনসার তোমাদের সিয়ের দাগ, বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার। হোয়াট আর ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ থিংস লাইং ইন দ্য সিটি, আর কী রয়েছে এর পাশাপাশি, তো অবশ্যই খেয়াল রাখবে থিয়েটার, টেম্পলস অ্যান্ড মনুমেন্টস, দিয়ে দেখ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট আমরা কোশ্চেনে চলে আসি 25 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব অ্যাবাউট দ্য সিটি আর্কিটেকচার, তো এখানে অবশ্যই সঠিক আনসার তোমাদের বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব অ্যাবাউট দ্য সিটিজ আর্কিটেকচার, সম্পর্কে কবি কী বর্ণনা করছেন এখানে বা স্পিকার কী বর্ণনা করছেন, ইট ইজ ডাইভার্স অ্যান্ড গ্র্যান্ড, সঠিক আনসার হয়ে যাবে বিয়ের দাগ। হোয়াট ইজ ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, কোন জিনিসটা উন্মুক্ত হয়ে আছে সর্বত্র আর কি, সেই মাঠ থেকে শুরু করে একদম আকাশ পর্যন্ত বিরাজ করে রয়েছে, কোন জিনিসটা কথা, অ্যাকচুয়ালি এটা সিটির কথা বলা হচ্ছে, সর্বত্র বিরাজমান, সিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ওপেন, এই যে ফ্রেজটার মধ্য দিয়ে কি বোঝানো হচ্ছে, তো অবশ্যই যেটা বিস্তৃত যেটা বললাম ইট ইজ এক্সপ্যান্ড, তো অবশ্যই দিয়ে দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট আমরা যদি দেখি এখানে নেক্সট আমাদের 28 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং রেফার টু ইন দ্য পোয়েম, তাহলে হোয়াট ডাজ দ্য ফ্রেজ অল ব্রাইট, কোন এই ফ্রেজটার মধ্য দিয়ে কী বোঝানো হচ্ছে, তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে এখানে রেডিয়েন্স হয়ে যাবে সঠিক আনসার, সিয়ের দাগ। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ দ্য ফ্রেজ স্মোকলেস এয়ার ইন দ্য পোয়েম, স্মোকলেস এয়ার এই মধ্য দিয়ে কী বোঝানো হচ্ছে, তো এর বোঝানো হচ্ছে ইট ইমপ্লাইজ দ্য পিউরিটি অ্যান্ড ক্ল্যারিটি অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ এটা যে ধোঁয়াহীন আকাশ, যেখানে কোনো রকম দূষণ নেই, দূষণ মুক্ত একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু বলা হচ্ছে এখানে, সেটা আরও ডিটেলসে কবিতা পড়ানোর সময় এক্সপ্লেন করা হয়েছে, তো দেখে নিও। হাউ ডাজ দ্য লাইন অল ব্রাইট অ্যান্ড দ্য গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার ইম্প্যাক্ট অন দ্য ওভারঅল থিম অফ দ্য পোয়েম, হাউ ডাজ কীভাবে এই যে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, কীভাবে এই সমস্ত উজ্জ্বলতা বা সমস্ত কিছু এই যে উন্মুক্ত আকাশ বা ধোঁয়াহীন আকাশের মধ্যে কীরকমভাবে সব কিছু প্রভাব ফেলছে আর কি অ্যাকচুয়ালি, তো দেখো এখানে সঠিক আনসার হবে ইট সেলিব্রেটস দ্য ম্যাজেস্টি অ্যান্ড ভাইব্রেন্সি অফ দ্য সিটিস্কেপ, এখানে হয়ে যাবে সঠিক আনসার, সিয়ের দাগ। নেক্সট চলে আসি কোন জিনিসটা, হোয়াট ডাজ দ্য লাইন নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ সাজেস্ট, কোন দিনটা বা লাইনের মধ্য দিয়ে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে যে আগে কখনো সেটা হয়নি, তো অবশ্যই এখানে সঠিক আনসার যাবে এর দাগ আর সানি ডে। নেক্সট আমরা চলে আসি হোয়াট টোন ইজ কনভে ইন দ্য লাইন নেভার ডিড সান মোর বিউটিফুল, এর মধ্য দিয়ে কী বোঝানো হচ্ছে, তো একটু আগে আমি বলেছিলাম একটা এমসিকিউর মধ্যে ছিল, সঠিক আনসার যাবে এখানে তোমাদের সি এর দাগ, সাইন। নেক্সট, হোয়াট এফেক্ট ডাজ দ্য ফ্রেজ নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ হ্যাপ অন দ্য রিডার, তাহলে হোয়াট এফেক্ট কী এই ফ্রেজটার মধ্য দিয়ে পাঠকদের উপরে কী প্রভাব বিস্তার করছে, তো পাঠকরা কী বুঝতে পারছে এর মধ্যে, দ্য সেন্স অফ ওয়ান্ডারফুলনেস বা ওয়ান্ডারফুল
ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল যেটা রয়েছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে, দিয়ে দেখ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ডাজ দ্য লাইন ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল সাজেস্ট? তাহলে এর মধ্যে কী বোঝানো হচ্ছে? এর মধ্যে বোঝানো হচ্ছে দ্য ল্যান্ড ইজ এনলাইটেন্ড উইথ সানলাইট, এর দেখ হয়ে যাবে কিন্তু এখানে সঠিক আনসার। নেক্সট 35 নম্বর কোশ্চেন, ইন দ্য লাইন in his first splendor valley rock or hill what does his refer? এখানে কার কথা বলা আছে? হিস বলতে কার? অবশ্যই এটা দ্য সান, সূর্যের কথা বলা হচ্ছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে নেক্সট কোশ্চেন অনেক দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্প্লেন্ডার মিনস? স্প্লেন্ডার মিনস কি? এখানে অবশ্যই এটা যে বিউটি, সেই বিউটির কথা বলা হচ্ছে, সি এর দাগ, এই বি এর দাগ বিউটি। অ্যান্ড ইন দ্য লাইন নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, দ্য স্পিকার ডেসক্রাইব, স্পিকার কী বর্ণনা করছে এখানে, বা এখানে যে বর্ণনাটা সেটা কীভাবে এই লাইনের মধ্য দিয়ে? অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ অ্যামেজমেন্ট। তারপরে দ্য ফ্রেজ আ কাম সো ডিপ মিনস, এখানে কী বোঝানো হচ্ছে ফ্রেজের মধ্য দিয়ে? আ প্রোফাউন্ড ফিলিং অফ ট্র্যাঙ্কুইলিটি, এখানে বোঝানো হচ্ছে, বিয়ের দেখ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 39 নম্বর কোশ্চেন, দ্য স্পিকার ইউজ অফ দ্য লাইন নেভার স আই নেভার ফিল, এই যে লাইনের মধ্যে কী ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি? তো এখানে ইন্ডিকেট করছে দ্য স্পিকার হ্যাজ এক্সপিরিয়েন্স সাচ কামনেস ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ তিনি কিন্তু প্রথম এই যে অভিজ্ঞতা, এত নিস্তব্ধ পরিবেশ এর আগে তিনি কখনো কিন্তু অনুভূতি করেননি, এই ফার্স্ট টাইম এই যে অনুভূতিটা তিনি ফিল করছেন, সেই কারণে আমি বলেছিলাম একটু আগে, সেটাই কিন্তু এখানে কিন্তু কোশ্চেনের মধ্যে দিয়ে আবার তুলে ধরা হয়েছে। নেক্সট 40 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, ইন দ্য লাইন দ্য রিভার গ্লিটেড অ্যাট হিজ ওন সুইট উইল হোয়াট ডাজ ইজ রেফার টু? এখানে কি বলা হচ্ছে? এখানে কি রেফার করা হচ্ছে? অবশ্যই এখানে যে পার্সনিফিকেশন অফ দ্য রিভার, এখানে সি এর দেখ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, দ্য ফ্রেজ গ্লিটেড অ্যাট হিজ ওন সুইট উইল সাজেস্ট দ্যাট দ্য রিভার, তাহলে এখানে যে রিভারের গতিটা অর্থাৎ কীভাবে সে চলছে, এখানে কিন্তু বয়ে চলেছে, ফলোস গ্রেসফুলি, সে কিন্তু তার স্বাচ্ছন্দ্যে তার আপন বেগে বা আপন গতিতে সে কিন্তু বয়ে চলেছে। দ্য টার্ম সুইট উইল সাজেস্ট, সুইট উইল কী সাজেস্ট করছে? সুইট উইল সাজেস্ট করছে দ্য রিভার কোর্স ইজ প্লেজেন্ট অ্যান্ড আনহ্যারিড, অর্থাৎ তার কোনো ব্যস্ততা নেই, তার কোনো তাড়াহুড়ো নেই, সে কিন্তু তার আপন গতিতে মনোরমভাবে, যেমনভাবে শান্ত গতিতে সে কিন্তু তার গতিপথে সে এগিয়ে চলেছে। দ্য লাইন দ্য রিভার গ্লিটেড অ্যাট হিজ ওন সুইট উইল সাজেস্ট, এখানে তাহলে কী সাজেস্ট করছে এই লাইনটার মধ্য দিয়ে? তাহলে এই লাইনটার মধ্য দিয়ে আবার সেম কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, তো খেয়াল রাখবে, দ্য রিভার ইজ ফলোয়িং ফ্রিলি অ্যান্ড ন্যাচারালি, যেটা বলছিলাম তার কোনো বাধা নেই, নেই, সে নর্মাল গতিতে স্বাভাবিক গতিতে তার আপন গতিতে সে কিন্তু বয়ে চলেছে। নেক্সট, ইন দ্য লাইন ডিয়ার গড দ্য ভেরি হাউজেস সিমস অ্যাসলিপ হোয়াট ডাজ দ্য স্পিকার এক্সপিরিয়েন্স, এখানে এই লাইনের মধ্যে কবি কি এক্সপিরিয়েন্স করছেন বা বক্তা কি এক্সপিরিয়েন্স করছেন? সারপ্রাইজ অ্যাট দ্য হাউসেস অ্যাপিয়ারেন্স, অর্থাৎ যে সমস্ত বাড়িগুলো উনি দেখছেন তাদের উপস্থিতি দেখে তিনি কিন্তু বিস্মিত, কারণ এর আগে ইনি কখনও দেখেননি এরকম, বললাম না ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছেন, সেই কারণে কিন্তু উনি এতটাই এক্সাইটেড বা এতটাই উনি ব্যাকুল হয়ে উঠেছেন সৌন্দর্য ব্যক্ত করতে গিয়ে। হুইচ ইমোশন ডাজ দ্য স্পিকার এক্সপ্রেস থ্রু দ্য লাইন ডিয়ার গড দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, এর মধ্যে কোন অনুভূতি এক্সপ্রেস করছে, কোন আবেগ ওনার এক্সপ্রেস হচ্ছে? সেখানে অবশ্যই সেটা বললাম সারপ্রাইজ, যেটা ওয়ান্ডার, সেটাই কিন্তু এখানে এক্সপ্রেস হচ্ছে। হোয়াট টাইম অফ ডে ইজ লাইকলি, এই যে সময়টা, কোন সময়টা? আর্লি মর্নিং, দেখো তোমাদের যে বইটা দিয়েছে না ওখানে কিন্তু একটা অপশানে মর্নিং নেই, ওখানে মর্নিং নেই, তাহলে ডন রয়েছে, তো অবশ্যই তোমার তখন ডনটাকে চুজ করবে, কী করা যাবে? বাকি তো অপশান নেই, অর্থাৎ বিফোর আর্লি মর্নিং, অর্থাৎ ভোরের সকালের আগের মুহূর্ত, তো অবশ্যই সেটাকে দেখছিলাম ওখানে মনে 4টে অপশান দেওয়া ছিল, সেখানে কিন্তু মর্নিং ছিল না মোস্ট প্রবলি, যতটুকু মনে পড়ছে আমার, তবু তোমরা একটু দেখে নিতে পারো, যদি থাকে মর্নিং চুজ করবে, মর্নিং না থাকলে, যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই ডনটাকে চুজ করবে। হোয়াট ইজ দ্য স্পিকার অবজারভেশন অ্যাবাউট দ্য হাউস, স্পিকারের যে বক্তার যে পর্যবেক্ষণ বা উনি যা দেখছেন অ্যাবাউট দ্য হাউসেস, সেটা কেমন? তাহলে সেই সমস্ত হাউসগুলো সেখানে রয়েছে, দে আর কাম অ্যান্ড কোয়েট, তারা কিন্তু শান্ত, একদম নিস্তব্ধ, এবং সেখানে রয়েছে একদম কোনো রকম তাদের মধ্যে কোনো ব্যস্ততা বা কোনো কিছু দেখা যাচ্ছে না, সবাই যেহেতু নিস্তব্ধ, সবাই ঘুমোচ্ছে, সব পরিবেশও কিন্তু সব কিছু নিস্তব্ধ হয়ে রয়েছে। হোয়াট ডাজ দ্য মাইটি হার্ট রেফার টু দ্য লাইন, তাহলে মাইটি হার্ট এই লাইনের মধ্যে কী রেফার করা হচ্ছে? মাইটি হার্ট বলতে এখানে কোন জিনিসটা বলা হচ্ছে? তো মাইটি হার্ট এখানে অবশ্যই খেয়াল রাখবে, এখানে সিম্বল ফর এ সিটি, সেই লন্ডন শহরের কথা কিন্তু এখানে বলা হচ্ছে সিম্বলিক্যালি ওয়েতে। হোয়াট ইজ মুড অফ দ্য সেন্স,
হোয়াট ইজ দ্য মুড অফ দ্য সেন্স এক্সপ্রেসড ইন দ্য লাইন অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এখানে যে সিন যেটা এক্সপ্রেস করা হচ্ছে সেইটা তোমার কোন মুডটা এখানে এক্সপ্রেস হচ্ছে, তো অবশ্যই খেয়াল রাখবে এখানে যে কামনেস রয়েছে সেটা কিন্তু বারবার ধরে বলছি, সেটা কিন্তু ওখানে ফুটে উঠছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ লাইং স্টিল সাজেস্ট, এখানে কী ধরনের বা কী এই ফ্রেজের মধ্য দিয়ে কী সাজেস্ট করা হচ্ছে, কী বোঝানো হচ্ছে এই ফ্রেজটার মধ্য দিয়ে, এর মধ্যে বোঝানো হচ্ছে দেয়ার ইজ নো মুভমেন্ট অর অ্যাক্টিভিটি, অর্থাৎ কোনো কাজকর্ম বা কোনো কিছু কিন্তু হচ্ছে না, সবাই কিন্তু নিস্তব্ধ, সবাই এখানে ঘুমোচ্ছে বা সবাই সাইলেন্ট রয়েছে, যেহেতু সময়টা কিন্তু খুবই সকাল, আর্লি মর্নিং, তাই না। হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড, এখানে কোন লিটারারি যে ডিভাইস ইউজ হয়েছে, ফিগার অফ স্পিচ অ্যাকচুয়ালি। অ্যান্ড অল দ্যাট মাইট হার্ট ইজ লাইং স্টিল, এখানে অবশ্যই মেটাফোর ইউজ করা হয়েছে। ইট ইজ অ্যান, এটা একটু বলেছিলাম যে কী ধরনের সনেট, তোমরা কমেন্ট করে জানাবে, তো আশা করি তোমরা কমেন্ট করে অলরেডি জানিয়েছো, এবার তোমরা কারেকশন করে নাও। অবশ্যই এটা হচ্ছে ইতালিয়ান সনেট, যার এক নাম পেত্রাকান সনেট। দ্য পোয়েট রোড দ্য পোয়েম হোয়াইল গোয়িং টু, তাহলে এই কবিতাটি কখন লিখছেন, কবি কোথায় যাচ্ছিলেন, তখন তিনি কিন্তু ফ্রান্সে যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন। অ্যাট দ্য টাইম ক্রসিং দ্য ব্রিজ দ্য পোয়েট ওয়াজ অ্যাকম্পানিড বাই, ওনার সঙ্গে কে সঙ্গ দিচ্ছেন, ওনার সঙ্গে সঙ্গ দিচ্ছেন ডরোথি, ওনার সিস্টার, ওনার সঙ্গে রয়েছেন। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর, আর্থের আর কিছু মানে এর থেকে সৌন্দর্য আর কিছু নেই, তাহলে অবশ্যই সঠিক আনসার বি এর দ্য ফেয়ার। আ সাইট সো টাচিং, এই যে সাইটটা কোন সাইটের কথা বলা হচ্ছে, দ্য সাইট অফ লন্ডন সিটি ভিজিবল ফ্রম দ্য ব্রিজের উপর থেকে, যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে যে সৌন্দর্য দেখছে সেই লন্ডন শহরের দৃশ্যের কথাই কিন্তু বলা হচ্ছে। তারপরে নেক্সট 17 নম্বর কোশ্চেন, দ্য সিটি নাও ওয়্যার, এখন যে সিটিটা রয়েছে শহরটি কী পরিধান করে রয়েছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের যে সৌন্দর্য সেটা পরিধান করে রয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ, এবং সেই বিউটি অফ দ্য মর্নিং সেটা কেমন, সাইলেন্ট অ্যান্ড বেয়ার। নেক্সট আমরা চলে আসি 48 টোটাল হয়ে গেছে, আর মাত্র কয়েকটা কোশ্চেন আছে, তোমরা দেখতে থাকো। 49 নম্বর কোশ্চেন, লন্ডন সিটি ওয়্যার্স দ্য গার্মেন্ট অফ, লন্ডন সিটি পরিধান করে আছে দ্য বিউটি অফ আর্লি মর্নিং, যেটা বলেছিলাম। তারপরে দেখো নেক্সট, শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার, হেয়ার ডোমস রেফার টু, এখানে কোন ডোম বলতে কোন ডোমটাকে রেফার করা হচ্ছে, তো অবশ্যই সি এর দেখো হয়ে যাবে সেন্ট পলস ক্যাথিড্রাল যেটা রয়েছে সেটাকে কিন্তু উল্লেখ করা হচ্ছে। নেক্সট, দ্য বিউটি অফ লন্ডন সিটি ইন দ্য মর্নিং ইজ ডেসক্রাইব অ্যাজ, সেটা বর্ণনা করা হচ্ছে কেমনভাবে, একটু আগে রিপিট হয়েছে কোশ্চেনটা, সাইলেন্ট অ্যান্ড বেয়ার। নেক্সট, দিস সিটি নাও ডথ, দিস সিটি বলতে কোন শহরের কথা বলা হচ্ছে, অবশ্যই লন্ডন শহরের কথা কিন্তু বলা হচ্ছে। দ্য পোয়েট নেভার স অর ফেল্ট, কবি কখনোই আগে কখন আর কি অ্যাকচুয়ালি ফিল করেনি, অনুভব করেনি, দেখেনি এর আগে, এত ডিপ, এত শান্ত, সে দেখো যাবে সঠিক আনসার। দ্য রিভার গ্লেটেড অ্যাট ইস ওন সুইট উইল, দ্য রিভার কোন রিভারের কথা কিন্তু বলা হচ্ছে, তো অবশ্যই এখানে খেয়াল রাখবে দ্য রিভার টেমসের কথা বলা হচ্ছে এখানে, এর দেখো হবে সঠিক আনসার। তারপর লাস্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্য মাইটি হার্ট রেফার্স টু, মাইটি হার্ট বলতে কী বোঝানো হচ্ছে, মাইটি হার্ট কার কথা বলা হচ্ছে, লন্ডন শহরের কথা কিন্তু বলা হচ্ছে। তো এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ, টেক্সচুয়াল এমসিকিউ রয়েছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তারপরে কলম ম্যাচিং রয়েছে, যা রয়েছে সবটাই পরের পার্টে তোমরা পেয়ে যাবে, এবং তারপরে আরেকটা পার্টের মাধ্যমে গ্রামার করার কথা, 3টে পার্ট আসবে। প্রথম পার্টে তোমরা এই টোটাল এমসিকিউ পেয়ে গেলে, দ্বিতীয় পার্টে বাকি যা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলম ম্যাচিং রয়েছে, অ্যাসারশন রিজন রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, ট্রু ফলস রয়েছে, তো এই সমস্ত যা রয়েছে পরপর, যেগুলো আমরা অ্যানাস্ট্রয়েড ডে যেভাবে প্রোভাইড করে দিচ্ছি ঠিক সেমভাবে প্রোভাইড করে দেবো, তারপর টেক্সচুয়াল গ্রামার যা রয়েছে সেগুলো আরেকটা ভিডিওর মাধ্যমে সব কভার করে দেবো। তো অবশ্যই সাথে থাকো, বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো আজকে ক্লাস এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।